গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগ করার পর থেকেই আইন অঙ্গনে গুঞ্জন কে হবেন পরবর্তী রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আলোচনা ছিল বেশ কয়েকজন আইনজীবীর নামও। অবশেষে বুধবার দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত সেটা চেয়েছি। নতুন দায়িত্ব নেয়ার পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য। প্রাথমিক এবং অন্যতম লক্ষ্য হবে যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তিটাকে সুনিশ্চিত করা, এবং সেক্ষেত্রে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অফিস মানুষের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। দুর্নীতিমুক্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা। এখানে কোনো ধরনের অসততা, কোনো ধরনের দুর্নীতি কিংবা কেউ কোনো কাজ পাইয়ে দিবে এই নিশ্চয়তা যারা দিবে তারা আইনের দৃষ্টিতে তারা আইনজীবী নন, তারা আপনাকে সহযোগিতা করবেন না, আপনারা সে পথে হাঁটবেন না। জনগণের প্রতি আমার এই প্রত্যাশা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩ বারের নির্বাচিত সম্পাদক ছিলেন ঝিনাইদহের সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। কাজল আইন পেশায় যুক্ত হন ৯০ দশকের মাঝামাঝিতে। আইনজীবী সমিতির রাজনীতি করতে গিয়ে জেল ও রিমান্ড খাটতে হয় তাকে। ছাত্রজীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন কাজল। ২০০৩ থেকে ২০০৬ মেয়াদে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।